আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। বনপাড়া বাজার, নাটোরের বনপাড়া বাইপাস সবার কাছেই পরিচিত। সারা বাংলাদেশের যত মানুষ উত্তরবঙ্গে ঢুকবে, উত্তরবঙ্গে ঢোকার একদম দ্বার প্রান্ত রাজশাহী, বগুড়া, পাবনা সব রুটে ঢোকার একমাত্রই হচ্ছে বাইপাস, হচ্ছে বনপাড়া বাইপাস। সবার কাছে খুবই পরিচিত। আর এই পরিচিত ঐতিহ্যবাহী একটা হাট হচ্ছে বনপাড়া হাট, যেটা বনপাড়া বাজার। আর এই বাজারেই গতকালকে আমি বাজার করেছি মায়ের জন্য, ঈদের বাজার। বাজারটা খুবই মানে জমজমাট একটা বাজার লাগে। তো কালকে ছিল মানে ঈদের বাজার, বিশেষ করে স্পেশাল ঈদের বাজার বলে কথা। এত পরিমাণ ভিড় ভাট্টা বাজারে। আর মনপাড়া বাজারটা সত্যি অনেক সুন্দর গোছানো। এখানে আসলে বোঝাই যায় না যে এই বাজারটা এরকম মহস্বল এলাকার মধ্যে এরকম একটা জমজমাট একটা হাট, একটা বাজার লাগে। একদম সবগুলো দোকান, সবগুলো জায়গাতে একদম সুন্দরভাবে পরিপাটি করে গুছানো, মনে হয় যেন বড় কোনো শহরে, বিভাগীয় শহরে আমরা বাজার করতেছি। এখানে বাজার করতে এত শান্তি লাগে আর কি বলবো। আর দামগুলো, সব জিনিসের দামগুলো একদম মানে প্রত্যেকটা মানুষের হচ্ছে কি বলবো, যাতে মানে একদম মনে হয় না যে একটা বাজারে একটা দোকানে একটা জিনিস কিনতে গেছি, সেই জিনিসটার দাম একদম চোরা দামে ব্যবসায়ীরা বিক্রি করতেছে বা দোকানিরা বিক্রি করতেছে, ওই রকম না। তো সেই অনুপাতে এই বাজারের সব কিছু কিনেই শান্তি, কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুতেই। তো বাজারের মধ্যে আমি ঢুকতেছিলাম, এটা হচ্ছে বাজারে ঢোকার হচ্ছে প্রবেশ পথ, বিভিন্ন গলি আছে। তো আমি আর কি প্রথমে কাপড়ের বাজারে ঢুকবো, কাপড়ের বাজারে ঢুকবো, এই জন্যেই আর কি একটা একটা করে সবগুলো গলি পাড়ি দিয়ে বিভিন্ন জায়গাতে ঢুকতেছিলাম। তো এরকম করে আর কি পুরো বাজারটা ঘুরবো বলে, পুরো বাজারটা দেখবো বলে ভাবছিলাম যে পুরো বাজারটা সুন্দর করে দেখবো। এই জন্য আগেই সুন্দর করে পুরো বাজারটা হেঁটে হেঁটে দেখতেছিলাম যে কোন বাজারে, কোন জায়গায়, কোন জায়গাতে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে সুন্দরভাবে। আমার পুরো ভিডিওটা দেখলে বোঝা যাবে। তো এখানে আমি গেছিলাম মায়ের জন্য গস কাপড় কিনতে, মিক্সি বানানোর জন্য। মা তো শাড়ি পরে না, মায়ের অনেক শাড়ি আলমারির মধ্যে উঠানো আছে, মা শাড়ি ব্যবহার করতে পারে না, এখন বয়স হয়ে গেছে, মায়ের শরীরে শক্তিও নাই শাড়ি ধুবে বা পরবে, ইউজ করবে, পাল্টাবে, এরকম কোনো শক্তি নাই। তো এই কাপড়টা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই মায়ের জন্য গস কাপড় নিলাম এখান থেকে এসে ম্যাচিং ওড়না নিলাম। এরকম করে আর কি এক একটা দোকান থেকে এক এক রকম করে ঘুরে ঘুরে সুন্দর করে সব জিনিসপত্রগুলো কিনছি। তো মা বারবার নিষেধ করতেছিল, মায়ের কোনো জিনিসের দরকার নাই, মায়ের কোনো জিনিস লাগবে না, মা নতুন কাপড় পরবে না, মা কোনো কিছুর জন্যই মায়ের হচ্ছে দরকার নাই, মায়ের মনেই নেই শান্তি, মা জিনিসপত্র দিয়ে কী করবে। তারপরেও চেষ্টা করেছি জোরপূর্বকই, মায়ের ইচ্ছার বিরুদ্ধেই আমি এই বাজারগুলো করতে আসছি। যেহেতু বৎসরের একটা দিন, আমি অনেকভাবে চেয়েছিলাম, মন থেকে চেয়েছিলাম যে মায়ের সঙ্গে আমি দুইটা ঈদই মায়ের সঙ্গে করব, মাকে কারোর ওপর ছাড়বো না, যাতে মায়ের কষ্ট না হয়, মায়ের চোখ থেকে এক ফোঁটা পানিও আর না পড়ে। তো আমার ভাগ্যটা সত্যি খারাপ, আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছে, এতটাই অসুস্থ যে ওকে এত দূর জার্নি করে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। আর মানুষটা এমনি আমার জন্য অনেক বেশি কষ্ট করে, কারণ মাসের পর মাস ফেলে রেখে আমি এখানে চলে আসি। আসার পরে সে খাওয়া দাওয়া সব কিছুতে অনেক বেশি কষ্ট পায়। সব কিছুই আসলে আমি যে এখানে এসে থাকি, আমি এখানে এসে যা কিছু করি না কারণ সব কিছুর জন্যই এর পুরোটা অবদান কিন্তু আমার হাজব্যান্ডের। তো এখানে আসার পর কাপড় চোপড়ের বাজারটা আমি আগে করে নিয়েছিলাম, তারপর এখানে আসছিলাম সেমাই, চিনি, লাচ্চা, মশলা এসবগুলো কেনার জন্য, খেজুর এগুলো কেনার জন্য। তো প্রত্যেকটা গলিতেই ঢুকতে গেলেই বাধার সম্মুখীন হতে হচ্ছে, প্রচুর পরিমাণে ভিড়, আর মানে মানুষ ঠেলে ঠেলে যাইতে হচ্ছে। তো এই গলিটা একটু ফাঁকা ছিল, প্রথমে যখন ঢুকি তখন একটু ফাঁকা ছিল, তারপরে কিছুক্ষণ পরেই জ্যাম লেগে যায়। তার হোক জ্যাম ঠেলেও আমি, যেহেতু আমি শহরে বড় হয়েছি, শহরে থেকে আমার অভ্যাস আছে অলিগলি সব কিছু কোথায় কিভাবে চিনতে হয় চিনি। তো এই বাজারটা শুধু মানে বিকেল না, ইফতারির আগে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন, শুধু ঈদ বলে নয়, সারাক্ষণ এভাবেই চলে। কারণ এখানে একটা পৌরসভা, এখানে একটা উপজেলা, একটা থানা, বিশেষ করে পাশে জেলা শহর, সব মিলিয়ে এই বাজারটা, বনপাড়া বাজারটা একটা ঐতিহ্যবাহী একটা বাজার, একটা হাট। এখানে এমন কোনো কিছু নাই যে এখানে পাওয়া যায় না, সব কিছু এখানে পাওয়া যায়। নাটোরের সেই নামকরা সুগার মিল এই পাশে অবস্থিত, ক্যান্টনমেন্ট পাশে অবস্থিত, সব কিছু মিলিয়ে এই বাজারটা সত্যি খুব জমজমাট থাকে, খুব মানে জাঁকজমকপূর্ণ একটা বাজার, আর একদম সাশ্রয়ী মূল্যে সব কিছু পাওয়া যায়।
একদম সব কিছু থাকে এখানে, গুছানো বাজারটা। তো তারপরে বাজার শেষ করে আস্তে 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 করে এই দিক দিয়ে আমি ঢুকতেছিলাম সবজি বাজারে কিছু সবজি কেনার জন্য। মায়ের লেবু শেষ হয়ে গেছিলো, আরও কিছু সবজি, ও আর একটা জিনিস ছিল, মার হচ্ছে সজনি ডাঁটা খাইতে মন চাইছিল। আমি যখন বাসায় ছিলাম তখন একদিন বলতেছিল, তা আমি রেগুলার এই দোকান থেকে বাজার করি। মানে আমি বাড়িতে আসলেই আমাদের বাজারে, আমি আর কখনো বাজারে যাই না, আমাদের বাজারে গেলে আমার এখন খুব বিরক্ত লাগে। তো এখানে এই বাজারটায় আসি বাজার করতে। তো এখানে এসে এর দোকানে প্রায় আমি রেগুলার বাজার নিই। তো এখানে এসে দেখি যে ওর দোকানে একদম সব কিছুই টাটকা টাটকা সবজিগুলো সবেমাত্র গাড়ি থেকে নামিয়েছে। তো ওকে বললাম যে তুমি নিজেই আমাকে কটা লেবু বাছে দাও। তো বলতেছে আপু আজকে লেবুর রস কম হবে, কম করে নিয়ে যান, আবার পরে যখন আসবেন তখন আবার নিয়েন। তো মরিচটা ছিল অনেক সুন্দর, তো লেবু নিলাম, মরিচ নিলাম, সজনে ডাঁটা নিলাম, এরকম করে করে ওর কাছ থেকে বেশ কিছু জিনিস নিলাম। নেওয়ার পরে কাঁচা সবজি নেওয়ার পরে আবার আর একটা দোকানে গিয়ে দেখি অনেক সুন্দর বেগুন উঠছে। তো ওখান থেকে আবার বেগুন নিলাম। তো বনপাড়া সবজি বাজার কিন্তু বিশাল বড় একটা বাজার, কাপড়ের বাজার যত বড় নয় সবজি বাজার তার থেকে তত বেশি বড়। সবজি আর মুদিখানার দোকানটা বিশাল বড়। আজকে আমি মাছ মাংসের কোনো বাজার করিনি, তাই মাছের দোকানে আর মাছের বাজার আর মাংসের বাজারটা দেখাতে পারলাম না আমার এই ভিডিওতে। আমার 16 মিনিটের একটা ভিডিও অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, কিন্তু এই ভিডিওতে আমি বনপাড়া বাজারের পুরোটা তুলে ধরার চেষ্টা করেছি। এই বাজারটা কতটা জমজমাট আর এই বাজারটা কতটা পরিচিত সবার কাছে, আর এখানে কি কি পাওয়া যায়, কি ধরনের হচ্ছে জিনিসপত্র এখানে পাওয়া যায়, সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো এই ছিল হচ্ছে বনপাড়া আমার বাজার করার, ঈদের বাজার করার একটা ভিডিও। শুধু ঈদের বাজার না, আমি আগেও বলছি যে এখানে আমি প্রায় বাজার করতে আসি। আমার এখানে বাজার করতে ভালো লাগে। আর আমাদের বাড়ির থেকে একটা মাঠের মধ্যে দিয়ে একদম সবুজ প্রকৃতি, বিকেলের হাওয়াটা এত সুন্দর বয়, মাঠের মধ্যে দিয়ে আসতে হয় এই বাজারটাতে। আমার খুব ভালো লাগে, আমি একটা গাড়ি নিয়ে চলে আসি এখানে বাজার করতে। আমি বেশি কিন্তু বড়লোক মানুষ নয়, খুব গরিব মানুষ। আমার আবার 4 চাকার কোনো গাড়ি নাই, আমি ভ্যান, রিক্সা, অটো, সিএনজি এগুলোতে চলাফেরা করি। আর যখন দূরে কোথাও যাই তখন আমি ট্রেনে যাওয়া আসা করি, ট্রেনে বেশি ভ্রমণ করি। তো এই হচ্ছে সবজি বাজার, শেষ করলাম পুরোটা সবজি বাজার কিন্তু দেখানোর চেষ্টা করছি ভিডিওর মধ্যে। পুরোটা বাজার দিয়ে আমি কিন্তু বের হওয়ার চেষ্টা করেছি। এই সবজি বাজার, এটার আরও কয়েকটা গলি আছে, এটা যেমন গলি, এরকম আরও 4-5টা গলি আছে। সবগুলো গলি পার করে তারপরে একটা বাজারের শেষ প্রান্তে আসতে হয়। আর আমি এখন যে রাস্তাটা বেরোচ্ছি এটা হচ্ছে দয়রামপুর ক্যান্টনমেন্টের রাস্তা। এই রাস্তা দিয়েই দয়রামপুর ক্যান্টনমেন্টে যাওয়ার রাস্তা, এই একটাই রাস্তা, যেটা হচ্ছে বনপাড়া হচ্ছে বাইপাস থেকে পৌরসভার একদম সামনের গেট থেকে উপজেলা পৌরসভার সামনে একদম এইখান থেকে সোজা চলে গেছে ক্যান্টনমেন্ট সুগার মিল এখানে। তারপরে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের লালপুরের যে পার্কটা অবস্থিত, সেটাও কিন্তু গ্রিন ভ্যালি পার্ক, সেটাও কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়। যে রাস্তায় এখন আমি আসি, যে রাস্তায় এখন আমি ভিডিও ফুটেজ নিচ্ছি, এটাই সেই রাস্তা। তো অনেক কষ্ট করে রোজা থেকে সব বাজার গুছিয়ে করে তারপরেও দেখবো যে কতকগুলা আমি ছেড়ে দিছি মায়ের জন্য, করতে পারিনি। কারণ আমি বারবার বলেছি যে আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই, আমি যাই করব আমার মায়ের জন্য শুধু আমাকেই করতে হবে। আর আমার জন্য যদি কেউ কিছু করার থাকে সেটা হলো আমার হাজব্যান্ড আর আমার মা, আমাদের তিনজনের, এছাড়া আর কোনো ভালোবাসার মানুষ নাই। আর আমরা চাই না আমাদের জীবনে নতুন করে কেউ আসুক আর আমাদেরকে ভালোবাসুক। তো যাই হোক, এইখানে এসে বেগুন দেখে আমার খুব পছন্দ হয়ে যায়। তো ওনাকে বলি এই বেগুনগুলো বরাবরই আমার খেতে খুব ভালো লাগে। তো বললাম যে 1 কেজি বেগুন দিতে, কারণ বাড়িতে মা বলছিল আসার সময় যে ছোটো মাছ আছে, চচ্চড়ি করলে অনেক মজা লাগবে। তো এখান থেকে 1 কেজি বেগুন নিলাম, আর খুবই সস্তা, 1 কেজি বেগুন 30 টাকা, এটা খুব বেশি না। তো এখান থেকে 1 কেজি বেগুন নিয়ে নিলাম। তো এরকম করে পুরো বাজারটা আমি যখন বাজার করি তখন অনেক ঠান্ডা মাথায় অনেক সুন্দরভাবে গুছিয়ে ছোটো ছোটোভাবে ধাপ ফেলি, আর চেষ্টা করি মনে করতে যে আর পছন্দ মতো কোনো কিছু পেলে সেই জিনিসটা আমি নেওয়ার চেষ্টা করি। আর চেষ্টা করি অপ্রয়োজনে কোনো সবজি বা অপ্রয়োজনে কোনো বাজার যেন আমি না করি। তো আমি যেখানেই বেরোই, বাজার করতে বেরোই, যেখানেই বেরোই, আমার ভালো লাগে সময় নিয়ে কোনো কিছু করতে। তাড়াহুড়া করে আমার সঙ্গে কেউ থেকে বিরক্ত হবে, আমাকে রাগ দেখাবে, সেই জিনিসটা আমার মোটেও পছন্দ না। তো আমি যে রাস্তার কথা বললাম এই সেই রাস্তা, এই রাস্তা বেয়েই যেতে হয়। এই রাস্তাটা সব সময় এইরকম ভিড়ভাট্টা লেগে থাকে, এখানে ভ্যান গাড়ি বেশি চলাচল করে।
এই রাস্তাটাই হচ্ছে কাদিরাবাদ ক্যান্টনমেন্টের রাস্তা। এই রাস্তা বেয়ে 2 কিলো রাস্তা, 2 কিলো থেকে 3 কিলো রাস্তা যাওয়ার পরে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট। একদিকে হাতের ডান পাশে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট আর আরেক পাশে পড়েছে গ্রিন ভ্যালি পার্ক। আর গ্রিন ভ্যালি পার্কের অপোজিটে সুগার মিল। তো এই রাস্তাটা দিয়ে বাগাতিপাড়ার মানুষ যাওয়া আসা করে, লালপুরের মানুষ যাওয়া আসা করে, চারঘাটের মানুষ যাওয়া আসা করে। রাস্তাটা সত্যি অনেকটাই জনপ্রিয় রাস্তা। তো এই রাস্তা দিয়ে বড় বড় গাড়িও চলে, মাঝে মাঝে এই রাস্তাতে ধুমধারাক্কা অ্যাক্সিডেন্ট হয়। সব কিছু মিলিয়ে রাস্তাটা খুবই জনবহুল রাস্তা, আর রাস্তাটা খুব পরিচিত মানুষের কাছে। তো আস্তে আস্তে আমি এখান থেকে বের হয়ে পৌরসভার সামনের গেটে চলে আসতেছি, কারণ এখানে এসে এখান থেকে আমি ওয়াটারমেলন নিব। তরমুজ হচ্ছে মা যেহেতু শক্ত কোনো খাবার খেতে পারে না, তো মায়ের জন্য একটা তরমুজ নিব। ভালো দেখে বেছে একটা তরমুজ নেওয়ার চেষ্টা করব, কারণ একটা তরমুজ যদি কেটে এক টুকরা করে যদি খাই, যেহেতু গতকালকে আমি বাজার করছি, আজকে রোজা 26টা, কালকে 27, 28, 29, 30 রোজা কিন্তু শেষের দিকে। একটা তরমুজে মার কয়দিন পার হয়ে চলে যাবে, ফ্রিজে রাখবে, রেখে খাবে। তো সব মিলে আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে যে কোথাও গেলে ভালো তরমুজ পাওয়া যায় কিনা। তো এখানে একটা দোকান আছে আমার খুব পরিচিত, আর যেহেতু এই তরমুজগুলো আমাদের এলাকায় আমাদের মাঠে হয়, তো এইসব জিনিসের সাথে আমার একটু পরিচিতি বেশি, আমি চিনতে পারি খুব বেশি। তো কথা বলতে বলতে অনেকটুকু রাস্তায় চলে আসছি। তো এই যে এখানে সামনে যে গেটটা দেখা যাচ্ছে রঙিন নকশা, এটাই হলো আমাদের পৌরসভার গেট। তো এখানে আসার পরে একদম আমি কিন্তু মেন রোডে উঠে গেছি। যে রোডটা দিয়ে কাদিরাবাদে যায় সেই রোডে কিন্তু আমি উঠে গেছি। পৌরসভার সামনে যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি সামনেই ভ্যান দাঁড় করায় রেখে এসেছি। আমি বাজার শেষ করে ভ্যান গিয়ে উঠে সোজা বাসায় চলে যাব। মাঠের মধ্যে দিয়ে হাওয়া খাইতে খেতে যেয়ে বাসায় গিয়ে ইফতার করে নেব। তারপরে এই যে চলে আসছি আমার সেই পছন্দের সেই রাস্তায়, ফলের দোকানের এখানে গাড়ি দাঁড় করে রেখে রাস্তা একদম জাম করে রাখছে। তবুও কিছু করার নাই, যেহেতু এখানে এই দোকানগুলো বসে, আমি ছোটোর থেকে দেখতেছি এখানে এই দোকানগুলো এভাবে বসে। এখানে এসে দোকানটা খুঁজতেছিলাম যে কাকার দোকানটা কই কই কোথায় দিছে। তো কাকা খুব বিশ্বস্ত, উনি কখনো কাউকে ফাঁকি দেয় না কোনো কিছুতেই। এর আগে নারিকেলের ব্যবসা করতো, তো তরমুজের সিজন আসাতে নারিকেলের সঙ্গে তরমুজ উঠাইছে নিজে সামনেই। উনি একদম বাহির পর্যন্ত তরমুজ গাদি করে ফেলছে। তো এখানে এসে জিজ্ঞাসা করলাম তরমুজ কত করে কেজি। তো বললো যে যাওয়ার সাথে সাথে বলতেছে যে মা ভালো আছে। তো আমি বললাম হ্যাঁ। তো এখানে আসার সঙ্গে সঙ্গে তরমুজ হচ্ছে 40 টাকা কেজি বললো। তো আমি বললাম যে আমাকে বেশি বড় তরমুজ দেওয়া যাবে না, আমাকে একটা ছোটো দেখে একটা তরমুজ দেন। তো সঙ্গে সঙ্গেই তরমুজ, বড় একটা তরমুজ উঠালো। তো আমি বললাম কাকা আমার এত বড় তরমুজ তো লাগে না। তো বললো যে ঠিক আছে মা, তাহলে রেখে আর একটা তরমুজ উঠালো। উঠাইয়া সেই তরমুজটা কাটতেই সে মানে কি বলবো, তরমুজের ভিতর এত সুন্দর কালার। তবে তরমুজটা কেটে খাওয়ার পরে একটু মন খারাপ হয়েছে। তরমুজটা মা যেমন বালি বালি তরমুজ চেয়েছিল ওরকম না, তরমুজটা অনেকটা মশমশা। যেহেতু এখন রোদ বেশি, এখন কিছু করার নাই, কারণ এই ফলটা কেনার পরে যদি খারাপ বের হয় তাহলে মানে এর থেকে দুঃখের আর কিছু নাই, ফেলে দেওয়া ছাড়া আর কিছু নাই। তো যাই হোক, তরমুজটা কেটে উনি হচ্ছে দেখতেছিল যে তরমুজটা আসলে কেমন হয়, যেহেতু আমি নিয়ে যাব। সব তরমুজই সবাইকে কাটে কাটেই দিচ্ছে, আর এটা নিয়ম আমাদের এদিকে তরমুজ বিক্রি করার। তরমুজ কেটে বিক্রি করলে ব্যবসায়ী যেমন লাভবান হয়, বিশ্বস্ত হয়, তেমনই হচ্ছে। তো উনি অনেক জোরে স্লোগান দিয়ে বসেছে, মধু মধু বলে স্লোগান দিয়ে আসছে। ওনার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর উনি একদম কেটে খাওয়া একদম মানে মাটির মানুষ, সহজ সরল একজন মানুষ। তো ওনার এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে আসলে ওনার কাছ থেকে তরমুজ নেই, ওনার কাছ থেকে বাঙ্গি, পেঁপে, নারিকেল এগুলো ওনার কাছ থেকে কেনার চেষ্টা করি। ওনার আচরণ খুবই ভালো। তো এই হচ্ছে পুরো বাজার শেষ করে এসে এখানে তরমুজটাই আমার শেষ কেনা ছিল। আর আরেকটা কেনা ছিল ভ্যানের উপর সবগুলো রাখার পরে। আমার আরেকটা হচ্ছে ইচ্ছা ছিল, সেটা হচ্ছে, তো এখানকার বাজার শেষ করার পরে আমার আর একটু বাজার ছিল, সেটা হচ্ছে এগুলো সব কিছু নেওয়া যায় গুছাইয়ে, ব্যাগগুলো সবগুলো ব্যাগ নেওয়া যায় ভ্যানের উপর রাখার পরে। আমার আর একটা বাজার ছিল, সেটা হচ্ছে আমি যখন বাসায় থেকে আসি তখন আমার খুব ইচ্ছা করতেছিল যে মায়ের সঙ্গে যখন ইফতার করব, যেহেতু মা অন্য কোনো খাবার খাইতে পারে না, এই জন্য মায়ের সঙ্গে আমি হচ্ছে তেহেরি নিব। তো আমাদের এখানে হাজি বিরিয়ানি একটা ঘর আছে, এখানকার বিরিয়ানিগুলো যেমন মজা, তেহেরিগুলো তেমন মজা। তো ভ্যানের উপরে যে ভ্যানের উপর মায়ের জন্য একটা তরমুজ নিয়ে আইছি, এই দেখো কি সুন্দর কালার, মানে পুরাটা তরমুজটার কালারটাই এইরকম। এই যে দেখাই একদম মানে লালে লাল, এই যে
পুরা এইটার হচ্ছে এইটা হচ্ছে 3 কেজি 3.5 কেজি ওজন হয়েছে। 3.5 কেজি ওজন হয়েছে। এটা কাইটি হচ্ছে দেখাইছি, দেখানোর পরে যে বাকিটা ছিল এই বাকিটা আবার আমি যে ভ্যানওয়ালার সাথে করে যে জামাইয়ের সাথে করে বাজার করতে গেছি, এই জামাইকে এখান থেকে আবার যেটুকু কাটে দেখছি আর কি যে তরমুজের ভিতরে লাল না কেমন আছে। তো এইটা আবার ওই মামা জামাইকে একটু পুরাটা আবার দিয়ে দিছি। এইটা এত সুন্দর, এত সুন্দর কালার, মানে আমি এর আগেও একটা তরমুজ মাইক্রোজার জন্য কিনে দিয়ে গেছিলাম, এই তরমুজটাও এরকম সুন্দর কালার ছিল। তারপর আজকে কিনছি, আজকেরটাও জিতছি, আজকেরটাও এই যে এরকম সুন্দর কালার। আর একটা জিনিস নিয়ে এসেছি মায়ের জন্য, সেটা হচ্ছে যেটা আমি আমার বাসায় প্রায় রেগুলার হচ্ছে খাই। তো আজকে সুযোগ হয়েছে মায়ের খাওয়ানোর জন্য, তেহারি নিয়ে এসেছি মায়ের জন্য। এই বনপাড়া বাজারে খুব সুন্দর তেহারি, হাজি তেহারি পাওয়া যায়। তো এই যে মায়ের জন্য নিয়ে এসেছি। উনি এখন কোথায় যে ইফতার করবে জানি না। 2 প্যাকেট নিয়ে এসেছি। এই যে এখানে 1 প্যাকেট, এখানে 1 প্যাকেট, আর এখানে 1 প্যাকেট। তেহারির সাথে শসা এগুলা দিছে মশলা। আর একটা জিনিস নিয়ে এসেছি মায়ের জন্য, এই যে জিলাপি নিয়ে এসেছি, মায়ের খুব পছন্দের জিনিস জিলাপি। আজকে মায়ের সাথে ইফতার করব, যার কারণে সব কিছু মায়ের পছন্দের।